বধূ বর্গেন যা কল্পিতা। মহাপ্রভু বলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতমিদান তত্রাদরণা পর, আর কিছুতে যেন আমাদের আদর না হয়, আদর হয় যেন যুগল ভজনে। হরিনামকে আশ্রয় করে, নবদ্বীপ চন্দ্রের নিতাই চাঁদের হরিনামকে নিষ্কপট নিরপদে আশ্রয় করে আমাদের লক্ষ্য হলো সেই যুগল ভজনে ব্রতী হওয়া, সেই যুগল ভজনে ব্রতী হওয়া। সেই যুগল ভজনেই আমাদের মন অর্পণ করা। যদি ওই অর্পণ বা সমর্পণ হয়, তবেই মহাপ্রভুর অনবদ্য অবদানে, তবে এই কথা বলা আছে মহাজন, যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। সেই প্রেম বিতরণের জন্য এসেছিলেন। ব্রজভক্তিটার আকার কেমন আমি গতদিন একটু আস্বাদন দিয়েছিলাম, সামান্য একটু স্পর্শ করি যে আমাদের ব্রজভক্তির আস্বাদনটা কেমন। এখানে মাধুর্যের তরঙ্গের মাঝে ঐশ্বর্যটা নিচে পড়ে গেছে। ব্রজের রাগ ভক্তিটা কেমন, ঐশ্বর্যটা মাধুর্যের ঘনাবর্ত তরঙ্গের মধ্যে লুকিয়ে পড়েছে। ঐশ্বর্য ছাড়া কিন্তু মাধুর্য টিকতে পারবে না। আপনার আমার ছোট বাচ্চাটাকে বাড়লেই দামবন্ধন লীলা হবে না, কারণ ওই ছেলেটার মধ্যে হয়তো তার মুখের প্রসন্ন হাসি, শিশুর হাসির মধ্যে মাধুর্য আছে, কিন্তু ঐশ্বর্য না। এই জন্য ওটা লীলা বলে পরিগণিত হবে না। মাধুর্য দাঁড়িয়ে থাকবে ঐশ্বর্যের উপরে, তবে ব্রজের যে মাধুর্য তাতে ঐশ্বর্যটা একটু চাপা পড়ে গেছে। তবে সেই তাদের মাধুর্যটা কেমন, বসে আছেন ব্রজেন্দ্র নন্দন, সেই অরিন্দম ললিত ত্রিভঙ্গ ধাম গোবিন্দ সখাদের নিয়ে বসে আছেন। তার মধ্যে অন্যতম বুদ্ধিমান ব্রাহ্মণ ঘরে জন্মেছে তো মধুমঙ্গল। মধুমঙ্গল কৃষ্ণকে প্রশ্ন করছে, আচ্ছা কানাই, আমরা পরস্পর বাতাসে আকাশে শুনছি তুই নাকি ভগবান। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ভগবান, তো আপনি বলে তো একটা সম্বন্ধ, আপনি কি ভগবান? বলছে তুই ভগবান, তুই বলা যায় তো ভগবান কি? এদের মাধুর্যটা কেমন দেখুন, এদের মাধুর্যটা তরঙ্গ এতই যে বলছে আকাশে বাতাসে শুনছি লোক মুখে তুই ভগবান, তুই বলছে। কৃষ্ণ তখন মনে মনে বলছে, বাবা ভগবান কিনা জিজ্ঞাসা করতে গিয়ে তুই প্রয়োগ করছে, ভালো কথা। ভগবান মনে করছেন একটু ঐশ্বর্যটা প্রকাশ করি না, আজকে নিজেকে প্রকাশ করি আমি ভগবান। বলে হ্যাঁ আমি ভগবান। মধুমঙ্গল তখন খুব বিস্ময়কর চোখে গোবিন্দের পেছনে সামনে ডাইনে বাঁয়ে দেখছে। কি দেখছিস? তোর ভগবান কোথায়? তাই দেখছি ভগবান তো ডাইনে না বাঁয়ে, পেছনে না সামনে দেখছি। এদের শুদ্ধ বাৎস, শুদ্ধ সক্ষ রসটা কেমন দেখি। একটা রসের একটু পরিচয় দিই, অত উঁচুতে আমরা বুঝতে পারবো না। মঞ্জরি ভাব যদি একটু সক্ষ রসের পরিচয় দিই, তো ডাইনে ভগবান না বামে, পেছনে না ডাইনে, দেখতে পাচ্ছি না তো তুই ভগবান। তোরও তো দুই হাত, আমারও দুই হাত, তোরও দুই পা, আমারও দুই পা। গোবিন্দ বললেন এরকম কথাই প্রমাণ করা যাবে না আমি ভগবান। ভগবান তখন বলছে আচ্ছা আমি একটা প্রমাণ দিচ্ছি। প্রমাণ কি? দেখ 21 কিলোমিটার দীর্ঘ গিরিরাজকে আমি কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করেছি, ভগবান ছাড়া সম্ভব? যুক্তিটাও তো ভালো যুক্তি। 21 কিলোমিটার দীর্ঘ গিরিরাজকে আমি কনিষ্ঠ অঙ্গুলির পরে, একটা বাচ্চা যেমন ছাতা ধরে, আমি তো ধরেছি, এতে আমি ভগবান। কানাই, সুদামার সাথে মারামারিতে তুই সবসময় হেরে যাস, তোর গায়ের বল জানা নেই। শোন, ওই দিন লাঠি ঠেকা নিয়ে আমরা না চাকালে তোর একার পক্ষে সম্ভব হতো না গিরিরাজ ধারণ করা। আরে আমরা ঠেকিয়ে দিয়েছিলাম বলে। কত শুদ্ধ সক্ষ রস এদের, ওখানে প্রবেশ করানো যাবে না। আমি ভগবান, ভগবানকে প্রমাণ করাতে হচ্ছে আমি ভগবান, তাও টিকছে না। কি শুদ্ধ মাধুর্য বৃন্দাবন।
কেন মহাপ্রভু এই ভজন দিয়ে গেলেন? বলছেন যে ভগবান আজ নিজে প্রমাণ করতে চেষ্টা করছেন আমি ভগবান, কিন্তু টিকছে না, এত ওদের মাধুর্য টিকছে না। খড়কুটো টেকে তো, খড়কুটো টিকে থাকে তরঙ্গের ঢেউয়ের তরঙ্গের উচ্ছ্বাসে টিকে থাকে না। আচ্ছা তখন বলছে তাহলে লাঠি সোটা দিয়ে তোরাই ঠেকিয়েছিলি? বলে হ্যাঁ। বলো আর একটা প্রমাণ শোন, আমি 6.5 দিন বা 6 দিন বয়সে পুতনা বিনাশ করেছি, পুতনাকে মেরেছি, এতে তো প্রমাণ হয় আমি ভগবান। মধুমঙ্গল তখন একটু ঠোঁট বেঁকিয়ে বলছেন পুতনাকে তুই মেরেছিস? বলে আমি মারিনি তো কে মারলো? বলে শোন, মাঝে মাঝে ঘূর্ণিঝড়ে জিনিস উপরে উঠে যায়, ও তোকে উপরে তুলেছিল, অত উপর থেকে যে পড়ে সে কি বাঁচে? আরে ও উপর থেকে পড়েই তো মরেছে, এতে তোর কৃতিত্ব কোথায়? তোর কৃতিত্ব কোথায়? ভগবান বলছে সর্বনাশ। এই আচ্ছা ও পড়ে মরল, আমিও তোর সাথে ছিলাম, আমি মরিনি মানে আমি ভগবান। যে পড়ে মরে গেছে ঠিক আছে, ও ওপর থেকে পড়ে, অত উপর থেকে পড়লে মানুষের তো মরবে, কিন্তু আমিও তো পড়লাম, আমি মরিনি মানে আমি ভগবান। কৃষ্ণ মাখন দুধ ঘি তুই শুধু একা খাস না, আমরাও খাই। আরে তুই তোর বুকের ওপরে কোলের ওপরে পড়েছিস, আঘাতটা যা লাগবার ওর লেগেছে, তোর লাগেনি বলে বেঁচে গেছিস। কি যুক্তি গো! ওর উপরে পড়েছিস তো ব্যথা তোর কোথায় লাগবে? আচ্ছা মধুমঙ্গল তখন আবার একটু আকবারই বলছে দেখ আমি বলছি শোন, নারায়ণের 4 হাত, তাই না? বিষ্ণুরও 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম, তোর তো 2 হাত। ভগবান বলে দাবি করবি কি করে? আরো শোন, মা দুর্গার বাহন সিংহ, শিবের বাহন বৃষ, সরস্বতীর বাহন রাজহংস। তো দেব দেবী ভগবান হতে গেলে তাদের একটা বাহন থাকে, তোর তো গাধাও নেই, কখনো গাধার পিঠে উঠে তুই চড়িসনি, তুই ভগবান কি করে দাবি করিস? বাবা কত কঠিন পরীক্ষায় ফেলেছে ভগবান রে। তুই দাবি করবি কি করে তুই ভগবান? আচ্ছা আমি যদি 4 হাত না 12 হাত দেখাতে পারি, ভগবান এবার সুযোগ পেয়েছে, আরে একটু থামান না ওদিকে। আমি যদি 12 হাত দেখাতে পারি, আচ্ছা তুই বাহনের কথা বলছিস, তোরা চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে আমি দেখাচ্ছি। চোখ বন্ধ করার সাথে সাথে গরুরকে আহ্বান করেছে, এবং যে জায়গাটায় ভগবান গরুরের পৃষ্ঠে বসেছিলেন সেই মূর্তিটা আজও আছে ব্রজে। গরুরের পিঠে ভগবান 12 হাত প্রকাশ করে বসেছে। দেখ এইবার ভগবান কিনা দেখ, মনে করছে এইবার ভগবান বলে মানবে, অন্তত একটা প্রণামও করবে। 12 হাত 12 ভুজ গরুরের পিঠে উঠেছে। মধুমঙ্গল আস্তে আস্তে এগিয়ে আসছে, মনে করেছে গোবিন্দ এইবার ভগবান বলে মানতেই হবে, এবার তো অন্তত প্রণাম করবে। ও এসে করেছে কি জানেন, কান ধরে কৃষ্ণকে গরুরের পিঠ থেকে নামিয়ে বলছেন তুই একা উঠবি কেন, খেলনায় আমরাও উঠবো। লাভ ভগবান বলছে সর্বনাশ, 12 হাত ওইখানে ঠিকবে না। একটা কথা বলি আপনাদের, গোপীগণ ব্যাকুল হয়ে খুঁজছিলেন কৃষ্ণকে। কুঞ্জ বনলক্ষের বনসভার মাঝে যখন খুঁজছে, তখন রাধারানী একটু পিছিয়ে, গোপীগণ সামনে বলছেন আজ প্রাণনাথকে একটু বোকা বানায় না। গোবিন্দই ভাবছে ওদের একটু আজ বোকা বানায়, খুঁজছে তো আমাকে। গোবিন্দ করেছি চতুর্ভুজ নারায়ণ রূপটি নিয়ে দাঁড়িয়ে গেছে, বাঁশিও লুকিয়েছে, তার অনন্ত ঐশ্বর্যের শক্তি দ্বারা উনি নারায়ণ রূপে দাঁড়িয়েছে। গোপীগণ তখন এসে নারায়ণকে হাত জোর করে বলছে নারায়ণ এই বর দাও না, কৃষ্ণকে কোথায় পাবো? নারায়ণের স্তব পড়ে মরুক। এই জন্য উদ্ধবকে কৃষ্ণ বলে দিয়েছিলেন গোপীদের সামনে গিয়ে বলবে না আমি বলছি, আমার নামটা উচ্চারণ না করলে তাদের কান তোমার কথার দিকে কৃষ্ণ বাচ বলবে, তাহলে তোমার কথাটা শুনবে। তুমি বলছো বললে কি নিষ্ঠা তাদের! কৃষ্ণ বলছে বললেই কেবল তারা কান তোমার দিকে দেবে, অন্য কেউ কথা বললে ওদের কানে যাবে না। তো বলছে নারায়ণ তুমি ভালো থাকো, কিন্তু আমাদের জানাও আমাদের প্রাণনাথ কোথায়। নারায়ণ প্রেয় তাদের লক্ষ্য হলো কৃষ্ণ কোথায়।
বললো এই তো বোকা বানানো গেল, আমাকে ওরা নারায়ণ ভেবেছে। কিন্তু যেই রাধারানীর সামনে আসলেন, রাধারানীকে দেখেছে মোম যদি আগুনে দেওয়া যায় মোমের দশা কি হয়, ও স্বরূপে থাকে তো। রাধারানীকে দেখেই আর দুটো হাত গোবিন্দ রাখতে পারছেন না, লুকিয়ে পড়ছে, মোমের মতো গলে পড়ছে। সঙ্গে সঙ্গে দিবজ মুরারিধারী রূপ নিতে বাধ্য হলেন কৃষ্ণ। রাধারানীর সামনে নিজেকে নারায়ণ রূপে টিকতে পারলেন না। এই হলো ব্রজের মাধুর্য। কৃষ্ণকে যখন কান ধরে নিচে লাভিয়ে দিয়েছে, তুই একা চলবি কেন? তখন কৃষ্ণ গরুরকে ডেকে বলছে, গরুর এখান থেকে যাও, এই জায়গা রাধারানীর জায়গা, প্রেমময়ীর জায়গা, এখানে ঐশ্বর্য প্রকাশ করা চলবে না। এটা প্রেমের ক্ষেত্র, এটা ব্রজ ক্ষেত্র, এটা রাধারানী লাদিনী শক্তির ক্ষেত্র। এখানে ভগবান ঐশ্বর্য, আর কখনো বৃন্দাবনে এসো না গরু, লুকিয়ে যাও। আমার বলবার উদ্দেশ্য হলো আমাদের ভজনটা এই ব্রজভক্তির আকারটা নিতে হবে। তত্রাধারণা পর অন্য কিছুতে যেন আমাদের আদর না হয়, কারণ এই রস ব্রহ্মাও পায়নি। যে রস মহাপ্রভু আমাদের দিয়ে গেলেন, এটা ব্রহ্মার ভাগ্যে হয়নি। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। অনেকেই বলে কি, বাবা এত উঁচুর কথা রাখো, এত উদ্দের কথা রাখো, আমরা এর অধিকারী নই। চাঁদকে আমি মাটিতে দাঁড়িয়ে ছুতে পারবো না, কিন্তু চাঁদ যদি কখনো এসে আমার হাতে ধরা দেয়, নেওয়ার আপত্তি কোথায়? আমার অধিকার নেই, কিন্তু চৈতন্য মহাপ্রভুর অনবদ্য অবদানে যদি প্রভু এটা বিতরণ করতে আসেন, ঘরের দ্বারে আমার নিতে বাধা কোথায়? এই জন্য রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, যারা বলে বংশীধারী রাধাকে বামে বাদ দিয়ে এক কুরুক্ষেত্রের কৃষ্ণকে দেখাও, বলে এরা কপট, এদের মুখও আমি দেখব না। যারা রাধারানীকে বাদ দিয়ে, ব্রজের প্রীতি উপাসনাকে বাদ দিয়ে একক কৃষ্ণকে বলে একেই দেখাও, বাদ দাও, রাধা কোথা থেকে এলো, বংশীধারী নয়, এখন কুরুক্ষেত্রের কৃষ্ণ দরকার। রঘুনাথ দাস গোস্বামী বললেন তারা কপটি, তাদের মুখও আমি দেখব না। কিন্তু যারা যুগ উপাসনা করে, মধুর রসের উপাসনা করে, আমি তাদের চরণ প্রক্ষালন করে তাদের চরণ জল পান করব, তাদের চরণ জল মাথায় করে রাখবো। রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, এরা দাম্ভিক, এরা কপটি, যারা যুগ উপাসনা বাদ দিয়ে আর শুধু কৃষ্ণের উপাসনা করে। এই জন্য শ্রী গুরুদেবের নির্দেশ, আরাধ্য ভগবান ব্রজেশ তনায়। কারণ ব্রজেশ তনায় কেন? কারণ বৃন্দাবনের ঠাকুর একা নন, সখী পরিবেষ্টিত নিকুঞ্জ মন্দিরের আমাদের প্রেম দেবতা, আমাদের অধিদেবতা। এই প্রীতিটাই বলছেন গরুর চলে যাও, রাধারানীর ক্ষেত্রে ঐশ্বর্য এখানে প্রকাশ করতে এসো না, এখানে ঐশ্বর্য টিকবে না। তো এই তত্ত্বটি হলো আসলে কি, কোন আচ্ছা ভগবান হেরে যান, ভগবান যদি কারো কাছে হারে, সর্বশক্তিমান যদি কারো কাছে হেরে যায়, তাহলে ভগবানত্ব ক্ষুণ্ণ হয় না, সর্বশক্তিমানত্ব ক্ষুণ্ণ হয় না? কথাটা আবার বলি, সর্বশক্তিমান তত্ত্ব ভগবান যদি কারো কাছে পরাজিত হয়, তাহলে তার ভগবানত্বে হানি হয় না, সর্বশক্তিমানত্ব হানি হয়। তো ভগবান যে বৃন্দাবনবাসীদের কাছে সবার কাছে হেরে যাচ্ছে, এতে ভগবানের হানি হচ্ছে না? বলে হানি হচ্ছে না, এতে আরো ভগবানের মহিমা বেড়ে যাচ্ছে। আচ্ছা, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর, কি বলে ওরে, একবার কুস্তিগীর, পৃথিবীর শেষ শিষ্য, ও যদি বাড়ি ঢোকে আর ও 4 বছরের ছোট ছেলেটা সামনে এসেছে, এসে ও হাত এরকম করছে, ওই যে কুস্তিগীরের কাছে কি রে, আমার সাথে পারবে তুমি? ছেলে তো বলতেই পারবে, পিতাকে হচ্ছে আমার সাথে পারবে, কুস্তি লড়ো আমার সাথে। পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর, তার 4 বছরের শিশু হাত এরকম করছে, এরকম আমার সাথে যুদ্ধ করো। ঝাঁপিয়ে পড়লো বাবার উপর, বাবা ইচ্ছা করেই খাটে লুটিয়ে পড়লে, আমি হেরে গেছি, হেরে গেছি। এতে বাবার পরাজয় হয় কি? পরাজয় শব্দের অর্থ গোস্বামীরা কি করেছে জানেন? প্রকৃষ্ট জয়, পরা মানে শ্রেষ্ঠ।
অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে পরাজিত হয়েই ভগবানের প্রকৃত জয় হয়, প্রকৃত আনন্দ হয়। এই হারের একমাত্র জায়গা বৃন্দাবন, আর কোথাও নয়। এখানে সবটাতেই গোবিন্দ হেরে যান, কারণ পরাজয় মানে শ্রেষ্ঠ জয়, পরা মানে শ্রেষ্ঠ। ভক্তের কাছে পরাধীন হয়ে, ভক্তের কাছে পরাজিত হয়ে ভগবানের তো আনন্দ। আচ্ছা, দেশের রাষ্ট্রপতি মহামহোদয় যদি গৃহের মধ্যে আসেন, গৃহের মধ্যে আসার পরে ওখানে যদি পুত্র কন্যার কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে রাষ্ট্রপতিত্ব, যে রাষ্ট্রপতির যে অধিকার বা মর্যাদা ফলাতে যায়, ঘরের সুখ টিকবে তো? ছোট বাচ্চা যদি বলে আমি তোমার পিঠে উঠবো, চুল ধরে টানছে, ঘাড়ের উপরে উঠছে, এই আমি রাষ্ট্রপতি, তুই আমার পিঠে উঠবি কেন? এই কথা যদি ও সন্তানকে বোঝাতে চেষ্টা করে, ঘরের বাৎসল্য সুখ, পুত্র কন্যার সুখ পাবে তো রাষ্ট্রপতি। গোবিন্দ বলছেন এই ঘরের সুখটার আমার অভাব ছিল, সেটা ব্রজেই পরিপূরণ হয়েছে। তাই এই রসটা আমাদের জন্য মহাপ্রভু দান করে গেছেন। তোমরা ভগবানকে খুব বড়, খুব উঁচুতে এরকম না মনে করে একটা সম্বন্ধ করে ভালোবাসো, সে হোক সত্য, হোক বাৎসল্য, হোক মধুর, একটা সম্বন্ধ করে প্রীতির রাজ্যে সুন্দরকে সুন্দর দিয়েই উপাসনা করো। প্রেমের দেবতাকে প্রেম দিয়েই সন্তুষ্ট করো, অন্য কিছু এখানে আনতে যেও না। শুদ্ধ মাধুর্য প্রীতি। এই জন্য রাষ্ট্রপতি যখন ঘরে আছে তখন মায়ের কাছে সে খোকা, স্ত্রীর প্রণয়ের কাছে সে স্ত্রীর আদেশ মানতে বাধ্য। এই খাদ্যটা খেয়ে তবে ঘর থেকে যাবে, তার আগে যাবে না। এখানে প্রণয়িনী প্রেয়সী স্ত্রী তাকে আদেশ দিচ্ছে রাষ্ট্রপতিকে। তো ভগবানও যেন বলছেন যে আমাকে এমনি একটা সম্বন্ধ করে ভালোবাসা। এই সম্বন্ধযুক্ত ভালোবাসার মধ্যেই তার এই দুটি শব্দ প্রয়োগ করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। কি বলেছেন? ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ বিস্তৃত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মন প্রীত। তো এই ঐশ্বর্য প্রেমের আমরা একটু শোকরা শুনলাম, পরিশেষে একটা কথা হৃদয়ে যাচ্ছে। যেদিন অক্রুর মহারাজ নন্দ ভবনের সামনে রথ করে কৃষ্ণকে তুলেছেন, সেই মুহূর্তের ছোট্ট একটা আস্বাদন দিয়ে বিশ্রাম রাখবো। সে সময় গাভীগুলো এসে না অনেক দূর থেকে রথপরি, অক্ষরীর রথপরি ব্রজেন্দ্র নন্দনকে দেখে, তাদের প্রাণ সখা দেখে গাভীগুলো ঝরঝর করে কাঁদছে। গোবিন্দের বিদায়ে বিরহ কাতর হয়ে গাভীগুলো কাঁদছে। সুখসারী শাখা পরে বসে বলছেন আর গান গাইব না, আর কারো মুখ দেখবো না, যার জন্য গাওয়া সে যদি ব্রজ থেকে চলে যায় কার মুখ দেখবো। ছোট বাছুরগুলো যারা দুধ খাচ্ছিল, তাদের দুধটা না নিচে পড়ে যাচ্ছে, না গলায় ঢোক গিলে ভেতরে যাচ্ছে, দুধটা গালেই রয়ে গেছে, হা হয়ে তারা দেখছে। আমার মনে হয় ভগবত বিরহ ওদের ছুঁয়ে গেল, শুধু কৃষ্ণ পেলাম না বলে আমাদের বিরহ জাগলো। এই যদি হয়, বৃদ্ধ গোপেরা এসেছে, সারি সারি দাঁড়িয়েছে বৃদ্ধ গোপেরা, শ্রীকৃষ্ণের বিদায় তারা মেনে নিতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে ললিতা, বিশাখা, ব্রজ সুন্দরীগণ, গোপীগণ পরিবেষ্টিত রাধারানীর কি অবস্থাটা হয়, আমরা সামান্য একটু সুখদেবের মুখে একটু তার অনুভূতিতে জানি। সে সময় ললিতা রাধারানীর হাতটা, করটা হাতে চেপে ধরে বলছেন, রাধে, ব্রজের ভূমির উপর দিয়ে অক্রুর মহারাজের রথ যখন যাবে না, সেই রথে ব্রজের মাটি বিদীর্ণ হয়ে যাবে। রথ চলে গেলে ব্রজের ধুলি, ব্রজের মাটি বিদীর্ণ হয়ে গেল, কৃষ্ণ কৃষ্ণ চলে যাবে, এভাবে আমার বুক তো ফেটে যাচ্ছে না, দ্বিখণ্ডিত কেন হচ্ছে না? দ্বিখণ্ডিত কেন হচ্ছে না? কেউ কেউ বলছেন কৃষ্ণ আমাদের ছেড়ে যেতে পারে না। একে অপরকে জড়িয়ে ধরে যখন কাঁদছেন, এক গোপী বলছেন, আচ্ছা এখানে কেঁদে কি হবে, তার যাওয়াটা চল, সকলে গিয়ে চরণে পড়ি, তার যাওয়াটা আটকায়।
আর এক কবি বলছেন, আমরা যে ব্রজবধূ, আমরা যে পরের ঘরের বধূ, আমাদের দেহ মন প্রাণ গোবিন্দকে দিয়েছি বটে, কিন্তু আমাদের লোকলাজ, আমাদের বেদ ধর্ম গৃহ ধর্মে জলাঞ্জলি দিয়ে যদি কৃষ্ণের পায়ে পড়ি, ওখানে বিদ্য শ্বশুরকুল আছে, গুরুকুল আছে, আমাদের বেদ ধর্ম লোক ধর্ম সংসার ধর্ম জলাঞ্জলি দিয়ে কি করে তার চরণে গিয়ে বলি চেয়েও না। গোপীগণ বলছেন, আমাদের দেহে প্রাণ তো গোবিন্দ, আমরা প্রাণ সর্বস্ব করেছি তাকে, তো প্রাণ যদি চলে যায় তো দেহ তো বাঁচবে না। যে কথাগুলো কেউ কেউ মনে করে যে আপনারা অতিরিক্ত করে বলেন, কৃষ্ণ চলে গেল, গোপীরা তো বেঁচে ছিল, তাহলে কেন বলছে প্রাণ চলে গেলে দেহ বাঁচে না? উদ্ধবকে বলেছিল, উদ্ধব গোপীদের আত্মা আমাকে দিয়ে দিয়েছে, এই জন্য আমার শোকে ওদের শরীর টিকে থাকার কথা না, ওরা অনেক দিন আগে ওদের দেহ থাকতো, কিন্তু যেহেতু আত্মাটা আমায় দিয়েছে এই জন্য ওদের মৃত্যু নাই। আচ্ছা, শোক তাপে ওদের দেহে পুড়ে ছাই হয়ে যেত, উদ্ধব বলছেন পুড়ে ছাই হয়নি কেন? বিরহ অনালে ওদের দেহ পড়েনি কেন? বলে বিরহ অনালটা কেমন জানেন? কি করে ব্যাখ্যা করি? ললিতা বলছেন, প্রাণের মানুষের কাছে হৃদয়ে ব্যথা খুলে বললে ব্যথা হালকা হয়। রাধে, তুই কৃষ্ণ বিরহের কথা কিছুটা মুখ দিয়ে প্রকাশ কর, তাহলে তো হৃদয় হালকা হবে। রাধারানী মুখ চেপে ধরে ললিতাকে বলছেন, আর কোনোদিন এ কথা শুনতে চাইবে না, কারণ কোনোদিন যদি আমার নিঃশ্বাসের সাথে বাক্যের সাথে কৃষ্ণ বিরহে বিন্দুমাত্র প্রকাশ হয়, অনন্ত পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে সেই বিরহ বদলে। এ কথা আমরা কল্পনায় আনতে পারবো? গোস্বামীপা বৃন্দাবনে রাস পঞ্চঅধ্যায় পাঠ করছেন। গোপীরা যখন কৃষ্ণহারা হয়েছে, ওই বিরহের জায়গায় বলতে বলতে এমন কেউ নেই যে চোখে জল ফেলছেন না, কিন্তু যিনি পাঠ করছেন গোস্বামী, ওনার চোখে জল। কেউ কেউ না আবেগ তাড়িত না হয়ে চোখের জলকে ভেতরে লুকিয়ে রাখতে পারে, তাদের চোখ লাল হয়ে যায় এবং ভেতরে অন্তঃসলীলা মতো রেখে দেয়, তারা আবেগে প্রকাশ করে না চোখের জল। তো গোস্বামীকে প্রণাম করে বলছেন, সকলেই কাঁদছে, আকার পাতার বৃক্ষলতা, আপনার চোখে কেন জল নেই? যেই বলেছে, ওই চেপে রাখা বিরহটা নিঃশ্বাসে যেই প্রকাশ করেছে, 2-3 হাত উপরে পাতাগুলো পড়ে ছাই হয়ে গেল। আমরা এই অনুভূতি পাবো, বিরহে মানুষ পুড়ে দগ্ধীভূত হয়। এটা আমাদের সিদ্ধ বাবার চরিত্রে একজন আছে, রাধারানী ত্যাগ করেছিলেন, এই দেখে পায়ের থেকে বিরহের আগুনে পুড়তে পুড়তে কণ্ঠবন্ত এসে গেছিল, বিরহের অনালে। উদ্ধব বলছেন, ওরা তোমার বিরহে অনালে পুড়ে মরেনি কেন? আগুনে যদি জল দেয়া হয়, আজও আগুন নিভে যায়। আমার বিরহ তাপে ওদের শরীরটা পুড়ে যায়নি কেন জানো? ওরা কৃষ্ণ বলতে বলতে যে চোখের জল অনবরত বৃষ্টির ধারার মতো ফেলে, সেই বৃষ্টির জলেই ওদের দেহটা এখনো শীতল হয়ে আছে, না পুড়ে যেত। এসব ব্যাখ্যা আমার মতো মানুষের জিহ্বায় মানায় না। এগুলো যারা ব্রজনিষ্ঠ অন্তর্মনা হয়ে রাধা মাধবকে দেহ মন সর্বস্ব করে এই বিরহের ভজন কৃষ্ণ পাওয়া হলো না, আমার গৌর পাওয়া হলো না, আমার রাধারানীর ভজন হলো না, এই যাদের আত্মী, এই যাদের নিশি দিন এই আত্মী বেদনায় যারা ভেসে যাচ্ছে, এটা তাদের কথা। কিন্তু আমরা শুনছি এই কারণে, কৃষ্ণ বলে কবে কাঁদবার মতো হৃদয় আমার, ভগবান পেলাম না বলে কবে বিরহ হৃদয়ে জাগবে। তো গোপীগণ তখন বলছেন, যাকে প্রাণ দিয়েছি, যাকে সর্বস্ব দিয়েছি, আজ লোকলজ্জা, আজ বেদ ধর্ম রক্ষা করে লাভ কি? লজ্জা দিয়ে কি কৃষ্ণ পাবো? লজ্জা খোয়ালে যদি দেহ ধর্ম কুল ধর্ম ত্যাগ করলে যদি কৃষ্ণকে ব্রজে রাখতে পারি, সকলে মিলে আর সব ত্যাগ করে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলি, তুমি যেও না। গোপীগণ এই সিদ্ধান্ত নিয়ে রথের সামনে তাদের দেহটা পথের উপরে শুয়ে দিল। আজ লোকলজ্জা পরবধূ তো তারা সব লজ্জা ত্যাগ করে কুল ধর্ম দেহ ধর্ম জাতি ধর্ম সবকিছু ত্যাগ করে শুয়ে পড়েছে। রথের চাকা যদি যেতে হয় আমাদের বুকের উপর দিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ তখন লুকিয়ে লুকিয়ে কাঁদছেন রথে করে।
এক দূত পাঠিয়ে সংবাদ দিলেন, ওদের চোখের জল সংবরণ করতে বলো, আমি কাল বা পরশু আবার ফিরে আসবো। এই সান্ত্বনার শিকলে আশায় ওদের বাঁধলে রথটা যেতে যেতে গোপীরা তাকে, ওইটা একটু কল্পনা করুন না মনে মনে, রথটা যত দূর যাচ্ছে তত দূর ওরা চোখ দিয়ে অশ্রুসজল নয়নে দেখছে। এক সময় ধুলা সেই ঘোড়ার চাকার রথের চাকার ঘোড়ার খুরের ধুলায় ধূসারিত ব্রজধূলি উঠছে যতদূর দেখা যাচ্ছে। যখন রথটা চোখের অন্তরালে চলে যাবে, ওরা তিনটে নাম ধরে আত্মী ধরে ডেকেছিল। প্রথম নামটা গোবিন্দ, মাধব, দামোদর। হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব, আমাদের ছেড়ে যেও না, ব্রজ ছেড়ে যেও না। আচ্ছা, এখানে এই তিনটে নাম ব্যবহারের কারণ উল্লেখ করেছেন গোস্বামী পাদ সুখদেব গোস্বামী। গোবিন্দ নামটা ইন্দ্রজি রেখেছিলেন। ইন্দ্র সেই ব্রজের পরে যখন বজ্র বৃষ্টি দিয়েও ব্রজবাটিকে শেষ করার ভাসিয়ে নেওয়ার সংকল্প করেছিল, দেখলো স্বয়ং আমার প্রভুই গিরিরাজ ধারণ করে ব্রজবাসীদের প্রাণে বাঁচিয়েছে। তখন চোখের জলে ইন্দ্র গোবিন্দের পদ প্রক্ষালন বিধৌত করেছিলেন এবং সেই কুণ্ডটা গোবিন্দ কুণ্ড। সেই দিন তার নাম রাখে গোবিন্দ। কেন গোবিন্দ বললেন জানেন? সেদিন কেন গিরিরাজ ধরে ইন্দ্রের কোপ থেকে আমাদের রক্ষা করবে। যদি প্রাণেই রক্ষা করলে গোবিন্দ নাম ধরে, কেন আজ প্রাণটাকে নিয়ে তুমি বিদায় নিচ্ছ? এই জন্য গোবিন্দ বলছেন। মাধব বলছেন কেন? এখানে মা মানে লক্ষ্মী দেবীকে বলা হয়েছে, ধপ মানে স্বামী বা পতি। তুমি তো লক্ষ্মীপতি, তো লক্ষ্মীকে কেউ তো নারায়ণ কোনোদিন ত্যাগ করে না। তোমরা তো আমাদেরও প্রতি সর্বস্ব দেহ মন তোমায় দিয়েছি, তুমি আমাদের কেন ছেড়ে যাচ্ছ? আর দামোদর বলার তত্ত্ব হলো, তুমি তো ব্রজে মা যশোদার বাঁধনও কাটতে পারোনি, তুমি তো তার প্রেমের বন্ধন, প্রেম বন্ধনকে, নাম বন্ধনকে তুমি কাটতে পারোনি। আজ কেন আমাদের প্রেমের বন্ধন কেটে তুমি চলে যাচ্ছ? তুমি ভগবান হয়েও তো ভক্তের বন্ধন ছিন্ন করতে পারোনি সেদিন। আজ কেন আমাদের বন্ধন ছিঁড়ে চলে যাচ্ছ? আমার বলবার উদ্দেশ্য হলো, সংসারের জন্য, অর্থের জন্য, রোগ শোকের জন্য অনেক কাঁদলাম। কবে কৃষ্ণ বলে কাঁদতে শিখবে, কবে তার বিরহে হৃদয় বিরহ কাতর হবে। এটাই সার্থকতা। এই চোখের জলেই গৌরীয় বৈষ্ণবের ভজন। এটা আবেগ নয়, এটা দুর্বলতা নয়। পরমহংস বলেছিলেন, সংসারের জন্য ঘটি ঘটি কাঁদো, কৃষ্ণ বলে তো দুটোটা চোখের জল ফেলতে পারো না। যেদিন ভগবানকে পাওয়ার জন্য এই আটটি ব্যাকুলতা আসবে, এই বিরহ জাগবে, সেদিন জানবেন হৃদয়টা ভগবানকে কিছুটা অনুরাগ দিয়ে বেঁধে ফেলেছে। এই অনুরাগটুকু আমাদের থাকুক, এই ভালোবাসাটুকু তার প্রতি থাকুক। এই দেহের প্রতি, সংসারের প্রতি অনেক জন্মই ভোগ লালসা দিয়ে, আসক্তি দিয়ে ভোগ করেছি, কিন্তু কিছু পাইনি। আসুন দেহ মন প্রাণ ভগবানকে সমর্পণ করে তাকে ভালোবাসি। এই বাঁকা গ্রাম, আমার অনেক স্মৃতি জড়িত। আমার মায়ের জন্মস্থান এটা, আমার মামারও বাড়ি, এদের সাথে একটা পুরাতন সম্বন্ধ। সে সময় থেকে দুপুরে কোনো পাঠে যাওয়ার মতো আমি আমার এই বিষয়ী জীবনে সময় পাই না। তবু আজ আপনাদের এই সংগ্রামৃত, আপনাদের এই সাধু সঙ্গের অমৃত প্রাপ্ত হয়ে কিঞ্চিত নিজেকে ধন্য করলাম। আপনাদের সকলের চরণ ধুলি আমার মস্তকে দিবেন, যেন আপনাদের প্রতি এই সুদৃঢ় শ্রদ্ধা, সাধু সঙ্গের প্রতি শ্রদ্ধা বজায় থাকে। আমি লক্ষ্য করিনি আমাদের ভক্তপ্রভা আচার্য সুভাষ বাবা এখানে আছেন। প্রথমে ওনারা নিশ্চয়ই ইতিপূর্বে কি আলোচনা করেছিলেন? যাক, ওনাদের খেলালাভ আমি কিঞ্চিত উচ্ছিষ্ট আস্বাদন করে প্রীত হলাম। আপনাদের সকলের চরণে সশ্রদ্ধ ধন্যবাদ। জয় রাধে, জয় নিতাই।